আইন না মেনে অনেকে পণ্যবাহী ট্রাকে বাড়ি ফিরছেন, সে কারণেই দুর্ঘটনা হচ্ছে বলে মনে করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ অস্বীকার করে মন্ত্রী জানান, নির্ধারিত ভাড়াতেই গাড়ি চলছে। যদিও যাত্রীরা বলছেন ভিন্ন কথা। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে রবিউল ইসলাম রবির রিপোর্ট। প্রিয়জনের টানে ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফিরছে মানুষ। তবে প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দযাত্রায় বিষাদ হয়ে দাঁড়িয়েছে বাড়তি ভাড়ার খড়গ। রাজধানীর টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের একটাই অভিযোগ। এদিকে সাশ্রয়ী যাতায়াতের খোঁজে জীবনের ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রাকে চড়ে বসছেন অনেক মানুষ। সরকারের পক্ষ থেকে একে সীমাবদ্ধতা হিসেবে দেখছেন পরিবহন মন্ত্রী। তবে দুর্ঘটনার শঙ্কা জানিয়ে একে অনভিপ্রেত বলেছেন তিনি। ঘাটতির চেয়ে আমি বলবো সীমাবদ্ধতা আছে। আপনি লাখ লাখ মানুষ পণ্যবাহী ট্রাকে উঠে যাচ্ছে। আপনি একটা হাইওয়ে যান, বাস্তবিকভাবে কোন ট্রাকটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সেরকম কোনো অনেক সময় সুযোগ থাকছে না। নির্ধারিত ভাড়ায় সবাই নিচ্ছে। অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে মন্ত্রীর বক্তব্যের উল্টো চিত্র। সাধারণ যাত্রীদের অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। 250 টাকার ভাড়া এখন চাচ্ছে 400 টাকা, 450 টাকা। যাত্রী ফিল আপ, আমি ওই বাসে উঠছিলাম কিন্তু সে ছাড়ে না। 650 বা 700, এখন বর্তমানে 900 টাকা চাচ্ছে। 550 করে বিক্রি করতো, এখন একটা গাড়ি ছেড়ে দিচ্ছে 700 করে বিক্রি করছে। অবশ্য অতিরিক্ত ভাড়া নেয়ার এই অভিযোগ কোনোভাবেই মানতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা। এছাড়া আমরা দুই পাশে প্যাসেঞ্জার থাকে থেকে আমরা কম ভাড়া নেই, মানে অ্যাডজাস্ট করে নেই। আর যেহেতু এক সাইড থেকে আসে তাদের বিআরটি নির্ধারিত ভাড়াটাই আমরা শুধু ঈদের মধ্যে নেই। 650 ছিল, এবার তেলের দাম বাড়াতে 40 টাকা বাড়ায় 690 টাকা করছে। 200 টাকা বাড়তি মানে বাড়তি না, যেটা লিগ্যাল ভাড়া চাইলে ওনা বলতেছে বেশি নিচ্ছি। আবার অনেকের অভিযোগ, প্রশাসনের সামনে নির্ধারিত ভাড়ায় বাসে যাত্রী ওঠানো হলেও টার্মিনাল ছেড়ে কিছু দূর যাওয়ার পর বাস নষ্ট হওয়ার অজুহাতে যাত্রী নামিয়ে দেয়া হচ্ছে। ওনা মিলিশে আইসা ঢুকছে যে কত করে ভাড়া নিচ্ছে তোমাদের এদিক থেকে। আমরা বললাম যে 500 কেন? ওনার কাছে বললো 400 করে নিবা। ওরা বইলা চলে গেছে, উনি চলে যাইলে আমাদেরকে নিয়ে ওই জায়গায় পর্যন্ত গেছে, আমাদের নিয়ে আবার ওই জায়গা থেকে যাবো না, বাস নষ্ট। সব যাত্রীরা এই জায়গায় নামাই দিচ্ছে, ব্যাগ সেট অনেকেরই তো আছে, আবার মাথাত করে এই পর্যন্ত আওয়া লাগছে। প্রশাসনের কড়া নজরদারি আর পরিবহন মালিকদের সদিচ্ছাই সাধারণ মানুষের ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পারে, এমনটাই প্রত্যাশা ঘরমুখো মানুষের। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।